জায়গায় ঘটনা ঘটেছে প্রমাণিত হয়েছে, তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি, আমরা জানি না কত ব্যালটে আগে থেকে চিহ্ন করে ব্যালট বক্স করে রাখা হয়েছে, সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই। যেহেতু ঘটনা প্রমাণ পেয়েছি, তার মানে এরকম ঘটনা আরও ঘটেছে, এটা নিঃসন্দেহে, এটা আমরা অনুমান করতে পারছি। এখন কথা হচ্ছে একদিকে এটা করে বেড়াবে, নির্বাচনী কারচুপি করলেন, এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। হচ্ছে যে আমাদের যে সকাল থেকে পুলিশ এখান থেকে শুরু করি, আমাদের প্রার্থীদের জানানো হয়েছে, তারপরে হচ্ছে যে আমাদের যে সামনে যে আছে যে 41 জন ব্যক্তির নাম তো মনে রাখা পসিবল, 41টা ব্যালট নাম্বার কি মনে রাখা সম্ভব? আমরা যখন ভোট কেন্দ্রের 100 মিটার দূরত্ব থেকে যখন আমরা আমাদের ব্যালট নম্বরগুলো ছিলাম, এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদের বাধা। তারপর হচ্ছে ওমর একুশে হলের যে ঘটনায় আপনারা জানেন, একজন নির্বাচনী কর্মকর্তাকে সেখানে বরখাস্ত করা হয়েছে। তারপর হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তি আমি দেখা পেয়েছি। আমি আশ্চর্য হচ্ছি, কেউ বলছি কুড়িগ্রাম, কেউ বলছে আমি এই এলাকার নেতা। আমি দেখেছি জামাতের অনেক নেতা পাশের নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সারাদিন ঘুরে বেরিয়েছে। তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন। সেখানে নিরাপত্তা পাস নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে ফাইল দিয়েছেন। এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো কাজ নয়। তারপর আমরা আরো দেখেছি এবং প্রমাণ আছে আমাদের কাছে, সেই ছেলেটাও আমাদের কাছেই আছে এবং কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি। সেন্ট্রাল ব্যালট 2টা করে দেওয়া হয়েছে এবং অনেকে 2টা জায়গায় জমা দিয়ে আসে এবং আমরা দেখতে পাচ্ছি সেটা রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট ভোটটায় বিজয় 71 হলে যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে